বিসমিল্লাহির রহমানির রহিম। 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য পাঞ্জাবি তৈরি করে নিব। এর আগে প্যান্টের ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। আজকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা পাঞ্জাবি কাটিং ও সেলাই করে নেবেন। তো এখানে আমাদের মোট 1 গজ পরিমাণ কাপড় আছে এই প্রিন্টেড, এবং এখানে আমি আরেকটা পিট কালারের কাপড় নিয়ে নিয়েছি হাফ গজ পরিমাণ। তো কাপড়টাকে এভাবে করে খুলে নিয়ে মোট হচ্ছে 2 ভাঁজে 4 পাট কাপড় উপরের দিক থেকে এখানে আমি লাইন করে নিচ্ছি। তো সমান করার জন্য প্রথমে একটা লাইন করে নিলাম এবং উপরের দিক থেকে এখানে আমি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ। তো এই মার্জিন থেকে বা এই লাইন থেকে, মানে নিচের দিকে যে লাইন, সেই লাইন থেকে এখানে আমি লম্বাটা মেজারমেন্ট করে দিব। এখানে আমি লম্বা দিচ্ছি 20 ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে ফোল্ডের জন্য ধরে নিচ্ছি আরও হাফ ইঞ্চি পরিমাণ। তো পাঞ্জাবির নিচে যে ফোল্ডটা হয় সেটা চিকন হয়, যার কারণে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। গলার সাইডে দিচ্ছি, তো এখানে আমি প্রথমে বলে দিই এখানে আমাদের 20.5 ইঞ্চি পরিমাণ কাপড়, উপরের দিক সহ এখানে আমাদের 21 ইঞ্চি পরিমাণ কাপড়। তো এখানে আমি গলার সাইডে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ, পিছনের গলাটা দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ এবং সামনের গলাটা দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের শোল্ডার হচ্ছে 11 ইঞ্চি, অর্ধেক করলে 5.5 ইঞ্চি, সেলাই মার্জিন সহ এখানে আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। ডাউন করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি আর্মহোল নিয়ে নিচ্ছি একইভাবে 6 ইঞ্চি পরিমাণ। চেস্ট হচ্ছে 24 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি, এবং এখানে আমি লুজ নিয়ে নিচ্ছি সেলাই সহ আরও 2.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমাদের এভাবে করে লাইনগুলো করে নিতে হবে। তো যে বাচ্চার জন্য তৈরি করছেন সেই বাচ্চার এখানে আপনারা চেস্টটা নিয়ে নেবেন, চেস্টটার সাথে এখানে আপনাদের লুজ ধরে নিতে হবে। তো এখানে আমি গলাতে রাউন্ড শেপ করে দিলাম এবং লাইনগুলো করে দিয়েছি। এখন এই সাইডে যতটুকু পরিমাণ নিচের দিকে ঘেরেও ওই একই পরিমাণ এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো 8.5 ইঞ্চির সাথে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এবং সেলাই মার্জিন ধরে নিয়েছি 9.5 ইঞ্চি পরিমাণ নিচের দিক থেকে নিয়ে নিয়েছি। 2 লাইনের মাঝামাঝি আরেকটা লাইন করে দিব, এটা হচ্ছে আমাদের পেটের দিকে একটু শেপ দেওয়ার জন্য। তো এখানে যত মানে চেস্ট বা বুকের মাপ যত, তার চাইতে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কম নিয়ে এখানে শেপটা করে দিয়েছি। তো এভাবে করে জাস্ট হচ্ছে লাইন করে দিয়েছি। এখন এখানে আমি আর্মহোল এভাবে করে 1.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এই সাইড থেকে, এবং এখানে আমি একটা শেপ করে দিচ্ছি। এভাবে করে শেপ করার পর ভিতরের দিকে এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ ঢুকিয়ে দিচ্ছি এবং নিচের দিকে কার্ভ যাতে ঝুলে না যায় সেজন্য এখানে আমি একটা কার্ভ লাইন করে দিলাম এবং দাগ অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি। তো এভাবে করে কাট করার পর এখানে আমি পিছনের গলাটা প্রথমে কাট করে নিব। পিছনের গলাটা কাট করার পর এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। তো শোল্ডার থেকে এখানে আমি প্লেটের জন্য, পাঞ্জাবির যে সামনের দিকে প্লেট হয় সেজন্য আমি এখানে মার্কিং করে দিচ্ছি উপরের দিক থেকে 9 ইঞ্চিতে, এবং পকেটের জন্য এখানে আমি মার্কিং করে দিচ্ছি 11 ইঞ্চি। তো এইভাবে করে আপনারা মার্কিং করে দিবেন। এখানে আমি 11.5 নিয়েছি, কিন্তু আপনারা এখানে মার্কিং করে দিবেন 11 ইঞ্চিতে। কাট মার্ক করে দিচ্ছি। এখন ব্যাক পার্টটা আলাদা করে নিলাম। ফ্রন্টের যে গলাটা এটা কাট করে নিচ্ছি এবং ফ্রন্টের যে প্লেটের জন্য আমি এখানে মার্কিং করে দিয়েছিলাম 9 ইঞ্চি, সেটা আমি কাট করে নিলাম। তো হাতা এখন বের করে নিতে হবে। তো হাতার জন্য এখানে আমি লম্বা দিচ্ছি 11.5 ইঞ্চি, মার্জিন ধরে নিচ্ছি হাফ ইঞ্চি, এবং নিচের দিকের ফোল্ডের জন্য এখানে আমি 1 ইঞ্চি বাড়তি করে নিয়েছি। তো এইভাবে করে হাতার কাপড়টা এখানে আমি কাট করে নিচ্ছি সাইডের দিকের পোর্শন থেকে। হাতাতে একটু জোড়া পড়বে, যার কারণে এইভাবে করে বের করার পর এখানে আমি এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি। প্রথমে উপরের পার্টটা এখানে আমি ঠিকঠাক মতো রেখেছি এবং নিচের দিকে এখানে আমি জোড়া লাগিয়ে নেব। তো এখন আমি উপরের দিক থেকে মার্জিন ধরে নিচ্ছি। এই মার্জিন থেকে এখানে আমি লম্বা দিচ্ছি 11.5 ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো ডাউন করে দিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। 2.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পরে এখানে আমাদের ব্যাক পার্টের যে আর্মহোলটা, তো আর্মহোলের শেপটা এখানে আমাদের নিয়ে নিতে হবে। যত ইঞ্চি আসবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কম নিয়ে এভাবে করে মেজারমেন্ট করে দিবেন। তো কোণা ধরে এভাবে করে মেজারমেন্ট করে দিচ্ছি, মার্জিন ধরে নিচ্ছি এবং এখানে আমি শেপটা মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে করে হাতার শেপটা করে নিলাম এবং নিচের দিকে এখানে এখন আমি মহড়া নিয়ে নিচ্ছি। মহড়া এখানে আমি নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ
এবং এখানে ওই একইভাবে এখানে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নেবেন। এখানে আমি একটু বাড়তি করে নিয়েছি, কিন্তু আপনারা নেবেন 1/2 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে আমি শেপটা মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। তো নিচের দিকে জোড়াটা লাগিয়ে নিব। তো জোড়ার জন্য এখানে আমি ডাবল করে কাপড় ধরে নিচ্ছি এবং কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো খেয়াল করবেন নিচের দিকে যে কাপড়টা আছে সেই লাইনটা যাতে সোজা হয়, সোজা করে নিচ্ছি। সোজা কাপড়ের উপর এভাবে করে আমাদের মার্জিন ধরে এখানে ডাবল পার্টের কাপড়টা বসিয়ে নিতে হবে। তো এভাবে করে বসিয়ে দিচ্ছি। এখন উপরের পার্টটা এখানে আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে। তো উপরের পার্ট অনুযায়ী এখন আমি এখানে কাট করে নিব। তো এখানে আমাদের হাতাটা কাটা কমপ্লিট। হাতাতে একটু জোড়া পড়েছে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি কাট করে নিয়েছি এবং হাতার জোড়াটা এখন আমাদের যেহেতু একসাথে করা, এখানে আমি আলাদা করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হাতাটা কাটিং করে নিয়েছি। তো হাতাটা কাটিং করার পর এখন আমাদের পকেট কাটিং করে নিতে হবে। তো পকেট আমি এখানে করে নিব। আরেকটা বাড়তি কাপড় নিয়েছিলাম, বলেছিলাম যে 1/2 ইঞ্চি পরিমাণ, এখানে আমি বাড়তি কাপড় নিয়েছি। পকেটটা এখানে আমি দিচ্ছি সাইডের দিকে 4.5 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি পকেটের লম্বা দিচ্ছি 14 ইঞ্চি পরিমাণ। তো আপনারা এখানে পকেটের লম্বাটা 13 ইঞ্চি পরিমাণ রাখবেন। আমি এখানে একটু বেশি করে দিয়েছি। তো এভাবে করে নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের আলাদা করে নিতে হবে। তো এখানে আলাদা করে নিচ্ছি, এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো এখানে আমাদের দুইটা পকেট বের হয়ে যাবে। ফোল্ড করে দিচ্ছি। ফোল্ডের সাইড থেকে এই সাইডে এখানে আমি মার্কিং করে দিচ্ছি। এখানে আপনারা 2 ইঞ্চি পরিমাণ নিলেই হয়ে যাবে। তো একটু কোণা করে এখানে আপনাদের কাট করে নিতে হবে। তো এখানে আমি কাট করে নিচ্ছি। তো এখানে আমাদের পকেটটা কাটা কমপ্লিট। এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। খুবই সহজভাবে এখানে আপনারা পাঞ্জাবিটা সেলাই করে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি হাতার জোড়াটা দিয়ে নিচ্ছি। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে হাতার জোড়াটা দিয়ে নিচ্ছি। একটা হাতা যেভাবে করে লাগিয়ে নিচ্ছি, অপোজিট হাতাটা ওই একইভাবে এখানে আপনারা লাগিয়ে নেবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাতাটার জোড়াটা লাগিয়ে নিয়েছি। তো দুইটা হাতা সেলাই করার পরে এখানে আপনারা ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে তালপাট কাটিং করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি তালপাটটাও কাটিং করে নিচ্ছি। তো এখন আমি প্লেটগুলো তৈরি করে নিব। নিচের দিকে যে প্লেটটা থাকবে, মানে যেখানে বোতামটা থাকবে আপনাদের, সেটা নিয়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ এবং বোতাম ঘরটার জন্য 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো নিচের দিকের বোতাম প্লেটটা এখানে আমি এভাবে করে প্রথমে 2 পয়েন্ট পরিমাণ কাপড় ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব। এখানে আমাদের যে কাপড়টা পাবো সেটা হচ্ছে 1.25 ইঞ্চি পরিমাণ। নিচের দিকের প্লেটটা মানে বোতাম যে থাকবে সেটা হচ্ছে 1.25 ইঞ্চি পরিমাণ এবং এই প্লেটটা এখানে আমি তৈরি করে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। এভাবে করে ফোল্ড করে দিয়ে বাড়তি কাপড়টা ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে। তো বাড়তি যে কাপড়টা থাকবে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এই প্লেটটা এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং নিচের দিকের প্লেটটা একটু কম 1.25 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে করে বসিয়ে দিচ্ছি। এভাবে করে বসিয়ে দেওয়ার পর বোতাম প্লেটটা এখানে আমি সমান করে রেখে বোতাম ঘরের জন্য যে প্লেটটা নিচ্ছে এভাবে করে বাড়তি করে 2 ইঞ্চি নিয়ে এখানে আমাদের এভাবে করে কাট করে নিতে হবে। 2 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু এভাবে করে আমি কাট করে নিয়েছি এবং এই কাপড়টুকু এভাবে করে আমি নিচের দিক থেকে কোণা করে ধরে নিচ্ছি। কোণা করে ধরে নিয়ে এখানে আমি আয়রন করে নিচ্ছি। তো আয়রন করে নিয়েছি এবং নিচের দিকে একটা কোণার শেপ হয়েছে। এখন আমি বোতাম প্লেটটা এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নেবেন। ধরে নিয়ে জাস্ট এভাবে করে ধরে নেবেন। ধরে নিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে বোতাম প্লেটটা এখানে আপনারা সেলাই করে নেবেন। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের বোতাম ঘরের জন্য যে প্লেটটা এভাবে করে খুলে নিচ্ছি। ওই একই পরিমাণ কাপড় এখানে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এখানে আমি এভাবে করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে এখন আমাদের সেলাই করে দিতে হবে। তো উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে সেলাই নিব। নিচের দিকের প্লেটটার উপর এখন আমরা উপরের দিকের প্লেটটা এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। তো এখানে দুইটা সেলাই দেওয়ার পর নিচের দিকে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। খুবই সহজ উপায় এখানে আপনারা এই বাটন প্লেটটা এভাবে করে তৈরি করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এরকম হবে। তো এইভাবে করে আমি ফ্রন্ট পার্টটা সেলাই করে নেওয়ার পর শোল্ডারগুলো সেলাই করে নিতে হবে। তো শোল্ডার সেলাই করার জন্য এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি। দুইটা শোল্ডার সেলাই করে নিতে হবে, সমান করে ধরে নিতে হবে এবং সমান করে ধরে নিয়ে প্রথমে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করবেন। ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি।
তো ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। এভাবে করে দুইটা শোল্ডারই একইভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুইটা শোল্ডার সুন্দরভাবে সেলাই করা কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ শোল্ডারটা সেলাই করার পর এখানে আমি এভাবে করে মেলে ধরছি। মেইন পার্টটাকে রাখছি সোজা সাইডে এবং উপরের দিকে এখানে আমি হাতার কাপড়টাকে উল্টা সাইড ধরে নিচ্ছি। মিডল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে। মিডল পয়েন্ট থেকে এখানে আমি সেলাইটা শুরু করছি। দুইটা হাতা সুন্দরভাবে সমানভাবে ধরে নিতে হবে, মানে হাতার পার্টটাকে এবং নিচের দিকের পার্টটাকে সুন্দরভাবে সমানভাবে ধরে নিয়ে এখানে আপনারা মিডল থেকে এক সাইড সেলাই করার পর অপোজিট সাইডটা ঘুরে নিয়ে এভাবে করে সেলাই করে নেবেন। তো হাতার পার্টটাকে এভাবে করে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি ঘুরিয়ে সেলাই করিয়ে ডাবল সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে একটা হাতা যেভাবে করে সেলাই করে নিয়েছি, অপোজিট হাতাটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে দিয়েছি। তো হাতাটা এভাবে করে আমাদের অ্যাটাচ করে দিতে হবে। তো দুটো হাতা একইভাবে সেলাই করার পর এখন আমি হাতার মহড়াতে ডাবল ফোল্ড করে দিচ্ছি। ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাতার সেলাই করে নিয়েছি। এখন আমাদের সাইডের দিকের পোরশন খেয়াল করবেন। নিচের দিকে এখানে আমাদের পকেটের কাটমার্ক পর্যন্ত এভাবে করে ডাবল ফোল্ড করে দিতে হবে এবং ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো সবগুলো সাইড এভাবে করে সেলাই করে নিতে হবে, মানে একটা সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট যে তিন সাইড আছে সেভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে। এভাবে করে কাটমার্ক মানে পকেট কাটমার্ক পর্যন্ত এখানে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো একটা সাইড সেলাই করে নিয়েছি, এখন অপোজিট সাইডগুলো এখানে আমি একইভাবে ডাবল ফোল্ড করে দিব। চিকন করে একদম ফোল্ড করে নিতে হবে এবং ফোল্ড করে নিয়ে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। পকেটের কাটমার্ক পর্যন্ত নিচ থেকে উপরের দিক পর্যন্ত এখানে আমি সেলাই করে নেব। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি। তো প্রতিটা পার্ট এভাবে করে আমাদের সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি। তো এইভাবে করে সেলাই করার পর এখানে আপনাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিয়ে এখানে মহড়া থেকে মানে হাতার মহড়া থেকে পকেটের কাটমার্ক পর্যন্ত এখানে আমি সেলাই করে নিব। তো এখানে আমি মহড়া যতটুকু নিয়েছিলাম সেখানে মার্কিং করে দিচ্ছি এবং মার্কিং করে দিয়ে এখানে আমি মহড়া থেকে একদম পকেট মার্ক পর্যন্ত সেলাই করে নিব। তো খেয়াল করবেন আমি এভাবে করে সুন্দরভাবে ধরে নিচ্ছি এবং নিচের দিকে যে ফোল্ড করে নিয়েছিলাম 2 পয়েন্ট পরিমাণ নিচে গিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো ঘুরিয়ে যখন আমি সেলাই করব তখন আমি বাড়তি কাপড়টুকু এভাবে করে ফোল্ড করে দিয়ে সাইডের দিকের পোরশনগুলো সেলাই করে নিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটাও ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো মহড়া যতটুকু নিয়েছিলেন ঠিক একইভাবে ধরে নেবেন। ধরে নিয়ে সাইডের দিকের পোরশনটা এখানে আমি জাস্ট এভাবে করে ফোল্ড করে দিয়ে একদম হাতের মহড়া থেকে ওই পকেট মার্ক পর্যন্ত সেলাই করে দিব। তো পকেট মার্ক থেকে নিচের দিকে 2 পয়েন্ট পরিমাণ এখানে আমি ফোল্ডেড পার্টের উপরে এভাবে করে সেলাই করে নিয়েছি এবং ঘুরিয়ে এখানে আমি হাতের এক্সেস পার্টটা ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এরকম হবে। তো আলহামদুলিল্লাহ দুই সাইডে এভাবে করে সেলাই করে নিয়েছি। এখন পকেটের জন্য ফাঁকা রাখবো। পকেটের জন্য ফাঁকা রাখছি 4.5 ইঞ্চি পরিমাণ। এভাবে করে দুই সাইডে 4.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। তো দুই সাইডে এভাবে করে 4.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পরে এখানে আমি এভাবে করে সেলাই করে নেব। খেয়াল করবেন কিভাবে সেলাই করব। এভাবে করে মেলে ধরছি। তো 4.5 ইঞ্চি পরিমাণে একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে আমি বসিয়ে দিব। তো একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো এভাবে করে আমি প্রথমে সেলাইটা শুরু করছি। ঘুরিয়ে নিব। ঘুরিয়ে দিয়ে এখানে আপনাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে সুন্দরভাবে আটকে দিতে হবে। তো এখানে আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে সুন্দরভাবে আটকে দিয়েছি। এখন আমি এভাবে করে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো পকেটের যে সাইডটা ফাঁকা থাকবে এভাবে করে আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন একদম সাইড বরাবর। তো ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে অপোজিট যে ফাঁকা সাইডটা আছে সেই সাইডে একইভাবে সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটাও একইভাবে এখানে আমাদের পকেটের জন্য ফাঁকা রাখতে হবে। তো এইভাবে করে পকেটের জন্য ফাঁকা রাখার পর এখানে আমি নিচের দিকে যে ফোল্ডটা সেই ফোল্ডটা করে দিব। তো নিচের দিকের কাপড়টা যাতে করে ঝুলে না যায় সেজন্য আমি আরেকটু কার্ভ করে কাট করে নিচ্ছি।
তো কার্ভ করে কাট করার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে ডাবল ফোল্ড করে সেলাই করে দিতে হবে। তো আপনারা যারা নতুন চিকন করে যারা সেলাই করতে পারেন না, প্রথমে এখানে আপনারা একটা ফোল্ড করে সেলাই করে দিবেন। এখানে আমি একটা ফোল্ড করে এভাবে করে ধরে ধরে সেলাই করে দিচ্ছি এবং এখানে আমি ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে আরেকটা ফোল্ড করে সেলাই করে দেব। তো এভাবে করে আপনারা যারা নতুন সেলাই করে নিতে পারেন, যারা ফোল্ড করতে প্রবলেম হয় তারা কিন্তু এভাবে করে সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন। তো এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব। তো দুই সাইডে এভাবে করে সেলাই করে নিয়েছি। তো নিচের দিকের প্যারামিটার ফোল্ডটা আমি সুন্দরভাবে সেলাই করে দিয়েছি। এখন যেটা করব, পকেটটা আমি লাগিয়ে নেব। তো দুই সাইডে একইভাবে পকেটের জন্য ফাঁকা রেখে দিয়েছি। এখন পকেটটা আমাদের সেলাই করে নিতে হবে। দুইটা পার্ট পকেট আছে, একটা পার্ট সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিচের দিক থেকে মার্কিং করে দিব। নিচের দিক থেকে এখানে আমি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। এখানে আমি এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এই সাইড থেকে এখানে আপনারা 1.5 ইঞ্চিতে মার্কিং করে দিবেন এবং এইভাবে করে আপনারা জাস্ট একটা শেপ করে দিবেন। তো এইভাবে করে আমাদের পকেটটা সেলাই করে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দাগ করে নিচ্ছি, অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। একটা পকেট যেভাবে করে সেলাই করব, অপোজিট পকেটটাও এখানে আমি সেলাই করে নেব। তো এইভাবে করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে সুন্দরভাবে এখানে আমি সেলাই করে দিচ্ছি। নিচ থেকে উপরের দিক পর্যন্ত এইভাবে করে সেলাই করে নিব, ঘুরিয়ে সেলাই করে দিয়ে এখানে আমাদের সেলাইটাকে শক্তপোক্ত করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। পকেটটা এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন আমাদের উল্টে দিতে হবে। কোণাগুলো এখানে আপনারা এভাবে করে ধরে নেবেন। তো এক্সেস পার্টটা এখানে আপনারা কাট করে নিতে পারেন, এখানে আমি কাট করে নিইনি। তো এইভাবে করে দুইটা পার্ট পকেট আমি একইভাবে সেলাই করে নিয়েছি। তো দুইটা পকেট একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন মেইন পার্টটা এখানে আমাদের উল্টা সাইড করে নিতে হবে এবং পকেটের এই পার্টের সাথে আমাদের মেইন পার্টটা সেলাই করে দিতে হবে। তো এভাবে করে মিডল বরাবর বসিয়ে দিব এবং মিডল বরাবর এখানে আমাদের বসিয়ে দিতে হবে। নিচের মানে মেইন পার্টের মিডল এবং পকেটের মিডল এভাবে করে বসিয়ে দেওয়ার পর নিচের দিকের পার্টটার সাথে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করে দিচ্ছি। এখন আমি এখানে একটু স্পেস দিয়ে নিব এবং আমাদের পকেটের উপরের পার্টটা এভাবে করে বসিয়ে দিব। তো পকেটের উপরের পার্টটার কোণাটা যে আছে সেটা হচ্ছে মেইন পার্টের আমাদের মিডল বরাবর সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এখন সাইডের দিকের পোর্শন আমি সেলাই করে দিচ্ছি। এভাবে করে ফোল্ড করে দিতে হবে সাইডের দিকের পোর্শনগুলো এবং সেলাই করে নিতে হবে। তো সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে ফোল্ড করে ভিতরের দিকে ঢুকে ঢুকে এখানে আমাদের সুন্দরভাবে সমানভাবে যাতে দুই সাইড সেলাই হয় সেই দিকটা খেয়াল করবেন, কারণ এই সেলাইটা এখানে আপনাদের সোজা সাইডে দেখা যাবে। যদি এই সেলাইটা ভালো না হয় তাহলে কিন্তু পাঞ্জাবিটা দেখতে খুবই খারাপ দেখাবে। তো সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিয়ে এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। এতটুকু পরিমাণ সেলাই করে আমি পকেটটা এখানে সেলাইটা শেষ করলাম। দেখেন কত সহজভাবে এখানে আমাদের পকেটটা লেগে গেছে। সোজা সাইডে এরকম হবে এবং পকেটে সেলাই করার পর আমাদের এরকম হবে। তো পিছনের পার্টটা এরকম হবে। তো খুবই সহজ উপায়ে এখানে আমি দুই সাইডের পকেটগুলো লাগিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ দুই সাইডের পকেটটা লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে কলারটা লাগিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ দুই সাইডের পকেটটা আমি সেলাই করে নিয়েছি। এখন কলারটা আমাদের সেলাই করে নিতে হবে। কলারের জন্য এখানে আপনাদের মেইন পার্টটা নিয়ে নিতে হবে। মেইন পার্টটা এভাবে করে আপনারা কত ইঞ্চি পরিমাণ ফোল্ড করার পর মানে ডাবল ফোল্ড করে নেবেন, ফোল্ড করে নিয়ে এভাবে করে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখানে আপনারা এভাবে করে মেজারমেন্ট করে দিবেন। ঘুরিয়ে ঘুরিয়ে মেজারমেন্ট করে দিচ্ছি। এখানে আমি এসেছে 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। এখন আমি পেস্টিং পেপারটা ডাবল ফোল্ড করে নিচ্ছি। ডাবল ফোল্ড করে নিয়ে এখানে আমাদের মেজারমেন্ট করে দিতে হবে। কিভাবে আপনারা সহজ উপায়ে এখানে সেলাই করবেন মানে ব্যান্ড করারটা কাটিং করবেন এটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে যত ইঞ্চি এখানে 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ ছিল, এখানে আপনাদের মেইন পার্ট গলায় 1/2 ইঞ্চি পরিমাণ কম ধরে এখানে আপনারা এতটুকু পরিমাণ পেস্টিং পেপার বা বক্রম নিয়ে নেবেন। তো এভাবে করে নিয়ে নেওয়ার পর এখানে আমি উপরের দিক থেকে লাইন করে দিচ্ছি। লাইন করার পর এই সাইড থেকে 3 ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ মার্কিং করে দিচ্ছি। তো উপরের মার্জিন থেকে এখানে আমি কিন্তু প্রতিটা মার্কিং করে দিচ্ছি। এখন আমাদের এভাবে করে শেপটা মিলিয়ে দিতে হবে, মানে 2 ইঞ্চি শেপ থেকে 3 ইঞ্চি শেপের সাথে মিলিয়ে দেওয়ার পর এখানে আপনারা কতটুকু পরিমাণ গলার যে লেন্থটা
কলারের সেটা নেবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেজারমেন্ট করে দিচ্ছি, 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিয়ে এভাবে করে আমি লাইন করে দিচ্ছি এবং নিচের দিক থেকে কার্ভ করে দিচ্ছি। তো লাইনটা এভাবে করে গাঢ় করে দিচ্ছি। গাঢ় করার পর এখানে আমাদের দাগ অনুযায়ী কাট করে নিব। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি ব্যান্ড কলারটা কাট করে নিয়েছি। খুবই সহজ উপায়ে এই নিয়ম ফলো করে ব্যান্ড কলারটা কাটিং করে নেবেন। এখন আমি এভাবে করে কলারের উপরে আঠা লাগিয়ে দিচ্ছি। আঠা লাগিয়ে দেওয়ার পর এখানে আমি যেই কাপড়টা দিয়ে কলারটা দিচ্ছি সেই কাপড়টাকে উল্টা সাইডে রেখে এভাবে করে ব্যান্ড কলারটা বসিয়ে দিচ্ছি। তো কলারটা এভাবে করে বসিয়ে দেওয়ার পর সাইডের দিক থেকে 1 পয়েন্ট পরিমাণ বা 2 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টুকু কাট করে নেবেন। উপরের দিক থেকেও এখানে আপনাদের বাড়তি কাপড় রেখে কাট করে নিতে হবে। তো চাঁদের মতো হবে এবং এই যে আপনাদের চাঁদের দিকে যে অপোজিট সাইডটা সেই সাইডটা এখানে আমি প্রথমে বাড়তি কাপড়টুকু একদম অ্যাটাচ করে নিব। আঠা দিয়ে এভাবে করে বসিয়ে নিব এবং এখানে আমি আয়রন করে আটকে দিচ্ছি। তো এভাবে করে আটকে দেওয়ার পর এই চাঁদের মতো পোর্শনটা এভাবে করে বসিয়ে দিতে হবে আরেকটা পাট কাপড়ের উপর। এই পাট কাপড়টাকে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আমি এখন এই সাইডটা সেলাই করে দিব। তো চাঁদের মতো যে পোর্শনটা আছে সেই সাইডটা এখানে আমি সেলাই করে দিব। এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। আটকে নিয়ে জাস্ট সাইড বরাবর এখানে আমি সেলাই করে দিব। তো পেস্টিং পেপারের বা বক্রমের একদম সাইড ঘেঁষে এখানে আপনারা সেলাইটা করে দিবেন। তো এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করে দিয়েছি। সেলাই করার পর এখন আমাদের বাড়তি কাপড়টুকু 1 পয়েন্ট পরিমাণ রেখে এভাবে করে কাট করে দেব। তো কাট করে দিয়েছি। তো কাট করার পর এরকম হবে। এখন আমাদের উল্টে দিতে হবে। তো কলারটাকে এভাবে করে সুন্দরভাবে উল্টে দিচ্ছি। তো কলারটাকে এভাবে করে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এখানে আমি বাড়তি কাপড়ের উপর এভাবে করে আয়রন করে দিচ্ছি। এখানে আয়রন করার কারণ হচ্ছে এই এতটুকু পরিমাণ কাপড়ের উপরে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আয়রন করার পর এখানে আমি 1 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু এক্সেস পার্টটুকু কাট করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ কাট করে দিয়েছি। কাট করার পর এখানে আমাদের এভাবে করে কলারটা হবে। কলারের মিডিলের সাথে এখানে আপনাদের মেইন পার্টের মিডিলটা মিলিয়ে ধরতে হবে। তো এখানে আমি কলারের সাইডের সাথে এভাবে করে মেইন পার্টের সাইডটা মিলিয়ে নিচ্ছি। তো কলারটাকে এভাবে করে বসিয়ে নিচ্ছি। খেয়াল করবেন কলারটাকে কিভাবে বসাচ্ছি। তো এখানে আমি বলার থেকে এখানে আপনারা ভালোভাবে খেয়াল করবেন এবং নিজে থেকে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু সহজ হয়ে যাবে। তো এখানে আমি ব্যান্ড কলারের মিডিলের সাথে মেইন পার্টের মিডিল এবং এখানে আমি মেইন পার্টটাকে সোজা সাইডে নিয়ে ব্যান্ড কলারটাকে এভাবে করে আটকে দিয়ে এখন আমি এভাবে করে সেলাই করে নেব। তো খেয়াল করবেন কিভাবে সেলাই করছি। তো বাড়তি যে অংশটা আছে যেই অংশটাতে এখানে আমি আয়রন করে নিয়েছিলাম সেই পরিমাণ অংশের উপরে এখানে আপনারা সেলাই করে নেবেন। মেইন পার্টের সাথে এখানে আপনাদের এভাবে করে সুন্দরভাবে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখন আমি এভাবে করে কলারটা কিন্তু সেলাইয়ের পর এরকম হবে। এখন আমাদের উপরের পার্টটা এখানে আমি এভাবে করে মিলিয়ে ধরবো। সুন্দরভাবে মিলিয়ে ধরতে হবে। মিলিয়ে ধরে এখানে আমি একটা সেলাই বসিয়ে দিব। তো সেলাই বসিয়ে দিয়ে এখানে আমাদের সুন্দরভাবে কলারটা মেইন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে। তো এই সেলাইটা কিন্তু আমি উল্টা সাইডে করে নিচ্ছি। খেয়াল করবেন আমি কিভাবে একদম সুন্দরভাবে কলারের সাইড ধরে সুন্দরভাবে সমান করে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তাহলে কিন্তু আপনাদের যে সোজা সাইডের সেলাইটা সেই সেলাইটা অনেক বেশি সুন্দর হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিতে হবে এবং খুবই সহজ উপায়ে এখানে আপনাদের এই কলারটা সেলাই হয়ে যাবে। তো এইভাবে করে আমি কলারটা সেলাই করে নিয়েছি। তো কলারটা সেলাই করার পর এখানে আমি বাটন লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি রিং বাটন লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটন হোল করে এখানে আপনারা বাটন লাগিয়ে নিতে পারেন। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। খুবই সহজ উপায় এখানে আপনারা 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য এই পাঞ্জাবিটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।